Hello, mark out even semester students. There are so many students who are not having that much good performance in the last semester examination. I am here talking about the even semester exam only. তো অনেক স্টুডেন্টসের এই ডাউট আছে যে দাদা সেমিস্টারের রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, হোয়াট ইজ দ্য হাই চান্সেস। তো দেখো এখন অবধি যা আপডেট পাওয়া গেছে, যা কিছুই আর কি যত রকম ফ্যাকাল্টিসদের থেকে বা ইন্টারনাল আপডেটস পেয়েছি তার অ্যাকর্ডিং হাই চান্সেস আছে যে জুলাইয়ের মিড করে মোটামুটি মার্ক আউটের রেজাল্ট কিন্তু আউট হতে পারে। কারণ লাস্ট কিছু সেমিস্টারেও আমরা দেখেছি টাইমিং যেটা সেটা কিন্তু ডে বাই ডে মার্ক আউট চেষ্টা করছে যে যত তাড়াতাড়ি সম্ভব রেজাল্ট যেন আউট করা যেতে পারে। তাছাড়াও এটা হচ্ছে তোমার মানে যেটা হলো সেটা ইভেন্ট সেমিস্টার, তো ইভেন্ট সেমিস্টারে একটা আরো এক্সট্রা বার্ডেন থাকে যে যারা ফাইনাল সেমের স্টুডেন্টসরা তাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন মানে রেজাল্ট প্রোভাইড করা হয়, বা কারো যদি ওখানে সাপ্লিও থাকে তাদের জন্য সুপার সাপ্লিমেন্টারি এক্সামটা অ্যাজ সুন অ্যাজ পসিবল কন্ডাক্ট করানো যেতে পারে। কারণ হচ্ছে তাদের প্লেসমেন্ট আটকে থাকে। তো এটা অলওয়েজ মার্ক আউট টেক কেয়ার করে, এবং সেটা যে কোনো কলেজেরই স্টুডেন্ট হোক না কেন, যে কোনো ব্রাঞ্চেরই স্টুডেন্ট হোক না কেন, যারা যারা এবার ইভেন্ট সেমিস্টারের এক্সাম দিয়েছিলেন তারা রেজাল্টের জন্য ওয়েট করো। জুলাইয়ের মিড বা এন্ড করে রেজাল্ট হয়তো আউট হয়ে যাবে। আর হ্যাঁ, নেক্সট সেমিস্টার অনওয়ার্ডস যদি আরো ভালোভাবে পারফর্ম করতে চাইছো তাহলে বি কানেক্টেড। আমি ফ্রিতেও কন্টেন্ট আনবো, পেডেও কন্টেন্ট আনবো, যেটাতে কিন্তু আফটার অল তোমাদের হেল্প হবে। দু ধরনের স্টুডেন্টস জেনারেলি এখানে মিস্টেক করে থাকে। ফার্স্ট ওয়ান স্টুডেন্টস হচ্ছে যে যারা লাইক ওভারনাইট পড়াশোনা করে অর্গানাইজার দেখে হয়তো পরীক্ষা দিতে চলে গেল। এটা একটা অনেক বড় ভুল, কারণ এখন যা মার্কআউটের টেন্ডেন্সি, কোশ্চেন সেট করার যা ট্রেন্ড, তার অ্যাকর্ডিং একটু আগে থেকে সিলেবাস ওয়াইজ পড়াটা ম্যান্ডেটরি, ঠিক আছে? আদারওয়াইজ তুমি কিন্তু মানে নিজেই সাফার করবে, কারোর কিছুই হবে না। বলতে থেকে যাবে যে হ্যাঁ মার্কআউট ভুলভাল খাতা চেক করছে, নিজেই ব্যাকলগ পেয়ে যাবে, এক সেমের পর আরেক সেম, নিজেরই সার্টিফিকেট আটকে থাকবে। আর সেকেন্ড টাইপ অফ স্টুডেন্টস হচ্ছে এরকম যারা এক্সট্রিম ডিপে চলে যায়, মানে ফিজিক্স পড়ছে তো ফিজিক্সের 200 ঘন্টা লেকচার পড়ছে, কেমিস্ট্রি পড়ছে তো কেমিস্ট্রি 200 ঘন্টা লেকচার পড়ছে, আর পরীক্ষার খাতায় যখন লিখতে হচ্ছে সে কিন্তু লিখতে পারছে না। সে তখন বলছে যে হ্যাঁ আমার তো কনসেপ্ট বিশাল স্ট্রং আছে কিন্তু আমি লিখতে পারছি না। তো এরকম যেন না হয় আফটার অল, মানে গ্রুপ ডি রেলের যদি পরীক্ষা দিচ্ছ তো সেই প্রিপারেশনটা যেন আরআরবি গ্রুপ ডি ওরিয়েন্টেডই হয়, যেন ইউপিএসসির প্রিপারেশন করে তুমি না চলে যাও। আই হোপ বুঝতে পেরেছো কি বলতে চাইছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। কমেন্ট করে জানাও তোমাদের কি মনে হয় কখন বা কোন ডেট নাগাদ রেজাল্ট আউট হতে পারে। থ্যাংক ইউ।